আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা এখানে হাজির হতে পেরেছি। এইজন্য আল্লাহ পাক ওনার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকের মূলত আলোচনার বিষয় সার্বিক অস্থির অবস্থা বাংলাদেশের। যে ভারত বাংলাদেশ যে উত্তেজনা চলতেছে, এই উত্তেজনায় আমরা যেটা শুনতে পাচ্ছি গাজিয়াতুল হিন্দ, এই গাজিয়াতুল হিন্দের বিষয়ে মুসলমানদের তেমন জানা বোঝা নাই। আসলে বিষয়টা জানা বোঝার জন্যে আমরা এই আলোচনায় বসেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলোচক মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগারের বিশিষ্ট গবেষক মুহাদ্দিস মুফতি আল আমিন সাহেব। এই আলোচনায় আমি ওনার কাছে প্রশ্ন রাখতেছি, সেটা হলো যে গাজিয়াতুল হিন্দের বিষয়ে আমরা স্পষ্ট একটা দিক নির্দেশনা যে কোরআন শরীফ হাদিস শরীফে আছে, এই দিক নির্দেশনা জানতে চাচ্ছি। এই গাজিয়াতুল হিন্দে আসলে নেতৃত্ব দিবেন কে, না এইভাবেই হিন্দু মুসলমানের সেই বিগত দিনের আয়োগের মতন হয়ে যাবে, এটা বুঝতে পারতেছি না আমরা। আর তো আমাদের খোলাসাভাবে আপনি একটু আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা সরাসরি আলোচনা শুনতে পাচ্ছেন এবং পরবর্তী যারা শুনবেন। তো যে সওয়াল করেছেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ সওয়াল এবং বর্তমান পরিস্থিতিতে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বাংলাদেশের যে অবস্থা এবং ভারতের যে অবস্থা, অর্থাৎ দুই দেশের মধ্যে যে টান উত্তেজনা, এই অবস্থাকে কেন্দ্র করে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক পোস্ট হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ ডে এসেছে বা গাজওয়াতুল হিন্দ হচ্ছে বলে এরকম একটা শহর শোনা যাচ্ছে। আসলে এই বিষয়টা জানতে চাচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে আসলে গাজওয়াতুল হিন্দ এই বিষয়টা অবশ্যই অনুষ্ঠিত হবে, যেহেতু হাদিস শরীফে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দের বিষয়ে আলোচনা করেছেন এবং গাজওয়াতুল হিন্দের ব্যাপারে হাদিস শরীফ স্পষ্ট বর্ণনা রয়েছে। অনেকগুলো হাদিস শরীফ রয়েছে, তার মধ্যে বিশুদ্ধ হাদিস শরীফ রয়েছে, নাসাই শরীফে রয়েছে, আর অন্যান্য কিতাবে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতকে সুসংবাদ দিয়েছেন যে যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই জান্নাতি। ইসহাবাতানি মিন উম্মতি আখাযাহুমুল্লাহু মিনান নার, ইসহাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসহাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যে আমার উম্মতের মধ্যে দুইটি দল জাহান্নামের আগুন থেকে মুক্ত, জান্নাতি, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে অংশগ্রহণ করবে। অপর দল হচ্ছেন যারা ঈসা আলাইহিস সালাম ওনার সাথে থাকবে। অর্থাৎ যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই জান্নাতি। এবং অন্য হাদিস শরীফে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু তিনি আমাদের থেকে ওয়াদা নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি সেই জিহাদে আমার সবকিছু কুরবান করে দেব, জান মাল সবকিছু কুরবান করে দেব, আমি শহীদ হলে সর্বশ্রেষ্ঠ শহীদ হব এবং আমি যদি গাজওয়াতুল হিন্দ থেকে বিজয় লাভে সে প্রত্যাবর্তন করি আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। অর্থাৎ যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে মুক্ত, সবাই জান্নাতি। যারা শহীদ হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ এবং অবশ্যই জিহাদ হবে, জিহাদ মুসলমানরা জয়ী হবে। যারা বিজয়ী হবেন ওনারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গাজী, জান্নাতে ওনারা সর্বোচ্চ মর্যাদা পাবেন। এখন এই যে অবস্থা, দেশের এই যে অবস্থার মধ্যে এখনই গাজওয়াতুল হিন্দ ডে আসছে বা গাজওয়াতুল হিন্দ উনি যেটা প্রশ্ন করেছেন যে রায়াতের মতো কিনা, যে রায়াত যেরকম হচ্ছে এরকম কিনা, বা এখানে কোনো মানে উনি যেটা বলেছেন নেতৃত্বে কার নেতৃত্ব হবে, আসলে এটা বড় বিষয়। আসলে একজন খলিফা থাকবেন এবং খলিফার মানে নেতৃত্ব বলা তো এটা আসলে আদবের খেলা। নেতারা নেতৃত্ব দেয়, যিনি খলিফা নিতে অনেক উচ্চাঙ্গের বিষয়। উনি আল্লাহ পাক ওনাদের প্রতিনিধি। তো ওনার ক্ষেত্রে ইমামতিতে একজন খলিফা ওনার ইমামতিতে এই গাজওয়াতুল হিন্দ পরিচালিত হবে। এটা এমনি হবে না, একজন খলিফা ওনার ইমামতিতে হবে। এখন তারা যদি সাধারণভাবে বুঝতে চান দেখেন আমাদের দেশে যে অবস্থা, যারা শাসক শ্রেণীর লোক আছে তারা যে অবস্থা, তারা কোন দিকে ভারত গেসা বা যারা আছে ভারত গেসা, এই অবস্থা যদি আমরা গাজওয়াতুল হিন্দ করে তাহলে মানে কারো তো একজন ইমামতিত্ব লাগবে, তাই না? ইমামতিত্ব ছাড়া তো বা স্বাভাবিকভাবে যেটা মানুষ বলে নেতৃত্ব ছাড়া তো হচ্ছে না। তো নেতৃত্ব তো একজন দিতেই হবে, যে কোনো একটা জেহাদ এটা তো নেতৃত্ব দেওয়া লাগবে। আর বিশেষ করে এই গাজওয়াতুল হিন্দের ব্যাপারে তো অবশ্যই একজন মানে এখানে তো নেতৃত্ব শব্দের ব্যাপার হবে না, ইমামতিত্ব হবে, কারণ এটা অনেক বড় একটা বিষয়। আপনার এই হাদিস শরীফের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যারা এই জিহাদে অংশগ্রহণ করবেন সর্বশ্রেষ্ঠ শহীদ যারা শহীদ হবেন, আর যারা অংশগ্রহণ করবেন সবাই জাহান্নামের আগুন থেকে মুক্ত। গাজী বেশে যারা গাজী হবে সর্বশ্রেষ্ঠ গাজী, তাহলে সর্বোচ্চ জান্নাতি ওনারা। তাহলে এমন একটা জিহাদ কারো ইমামতিতে ছাড়াই হয়ে যাবে না, এরকম না, একজন খলিফা ওনার ইমামতিতে সেটা হবে। এখন বলার বিষয় হচ্ছে তাহলে এই আমরা যারা গাজওয়াতুল হিন্দের প্রত্যাশী, গাজওয়াতুল হিন্দ যারা আমরা চাই, আমাদের জন্য সবার আগে দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই মহান খলিফা ওনার কাছে আমাদের যাওয়া।
এবং ওনার ইমামতিতে আমাদের এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করা, তবে আমরা কামিয়াবি হাসিল করব। এখন মনে করেন যে কোনো নেতৃত্ব ছাড়া বা স্বাভাবিকভাবে যদি কোনো কিছু করে, এটা তো কোনো গোছানো না, আর এটা কামিয়াবি হাসিল করে তো একটা কঠিন বিষয়। তাহলে একজন খলিফা ওনার ইমামতিতে গাজওয়াতুল হিন্দ পরিচালিত হবেন। আর এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রিসাবাতানি মিন উম্মতি, আমি যেটা বললাম দুইটা দল জাহান্নামের আগুন থেকে মুক্ত। একটা দল হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে জিহাদ করবেন, আর একটা দল হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাম ওনার সাথে থাকবেন। তার মানে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম ওনার সাথে উনি এক দলের ইমামতিত্ব করবেন, যারা ঈসা আলাইহিস সালাম ওনার সাথে থাকবেন উনি ওই দলের মূল। আবার গাজওয়াতুল হিন্দের যিনি যারা যুদ্ধ করবেন ওনাদেরও এরকম একজন ইমাম থাকবেন যিনি অনেক উচ্চাঙ্গের এবং অনেক সুউচ্চ মাকামের অধিকারী, এরকম একজন ইমাম থাকবেন। এই হাদিস শরীফ কিন্তু আমাদেরকে এটাই ইশারা দেয়। আর গাজওয়াতুল হিন্দের শব্দের সাথে যদি আমরা তাহাকিক করি সেটা আরো স্পষ্ট হয়ে যায়। গাজওয়াতুল হিন্দ কেন এটার নামকরণ করা হয়েছে? গাজওয়া মানে হচ্ছে জিহাদ। এই জিহাদ যে জিহাদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন সেটাকে বলা হয় গাজওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে জিহাদ মোবারককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো গাজওয়া আর একটা হলো সারিয়া। সারিয়া হচ্ছে যে জিহাদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করেন